এর আগে যখন এখানে অনুষ্ঠান হয়েছিল, সেই বাৎসরিক অনুষ্ঠানে আপনাকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখন তো অধর্মের চারিদিকে জয় জয়কার, এবং যেখানেই শক্তি আছে মানে পেশি শক্তি, তারা সমস্ত কিছুর ওপরে উঠে যাচ্ছে, এমন কি সাধুদের ওপর, ধর্মের ওপর আঘাত আসছে, তখন আপনি বলেছিলেন যে এই অধর্মের বিনাশ হবে এবং ধর্ম প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, পরিবর্তন আসবে। কিন্তু হ্যাঁ, সত্যি হয়েছে। সেটা পরিবর্তন এসেছে। এই পৃথিবী চলছে তিনটে জিনিসের দ্বারাই, তিনটে জিনিস বস্তুর দ্বারাই পৃথিবী চলছে। বলছে যেমন মানুষের ভিতরে ধৈর্য, সহ্য, ঐশ্বর্য, সেই রকম এই পৃথিবীতেও চলছে হচ্ছে তিনটে বস্তুর উপরে। তিনটে বস্তু হচ্ছে, এক হচ্ছে তন্ত্র, পৃথিবী চলছে তন্ত্র, মন্ত্র, যন্ত্রের দ্বারাই। তিনটে জিনিসের দ্বারাই পৃথিবী চলছে। আজকে আমাদের ভারতবর্ষ অনেক ঊর্ধ্বে, সর্বদিক থেকেই ঊর্ধ্বে আছে। কেননা সত্য উদ্ঘাটন হয়েছে, সত্য উদ্ঘাটন হবে, মিথ্যা শেষ হয়েছে, এখন সত্যই চলবে। এই সত্যর পথের জন্য আমাদের সর্বদিক আমাদের এগিয়ে যেতে হবে। সত্য কখনো আসেনি, আমরাই সত্যকে এনেছি, লড়াই করে এনেছি, লড়াই করতে হয়েছে। আমরা সনাতনী, সনাতনী আমরা দেখিয়ে দিতে পেরেছি এবং বুঝিয়ে দিতে পেরেছি। অসত্যের সব সময় পরাজয় হয়েছে, সত্যর জয় হয়েছে এবং সত্যরই জয় থাকবে। কি বলবেন, এই যে সত্যের জয় হলো, তার মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে শস্যের মধ্যে ভূত, মানুষের মধ্যে অনেক সময় এই বিকারগুলো থেকে যাচ্ছে যে আমরা তো জিতে গেছি, কাজেই আমরাই সর্বোপরি, মানে মানুষের মধ্যে সেই রিপুটা কখনো কখনো আবার মানে না, করে সেটা থেকে কি করে বাঁচা যায়? সেটা আসতে পারে না। যে এই যতদিন মানুষের ভিতরে অহংকার থাকবে, এই অহংকার চূর্ণ হবে এবং সৎপথ বাছাই হবে, পৃথিবীর পথ আলো হবে। এখানেও অনেক সৎপথ বাছাই হবে, হতেই হবে, তারপরে পৃথিবীর পথ পূর্ণ আলো দর্শন করতে পারবে। আচ্ছা, ভারতবর্ষের থেকে আধ্যাত্মিক স্থান, যুগ যুগ ধরে ঋষি মুনিরা এখানে তপস্যা করেছে, তপভূমি। এই যে আজকে সত্যের জয় হলো এবং সাধু সন্তরা আজকে চারিদিকে, আমরা বিভিন্ন জায়গায় আজকে দেখলাম বেহালার ভেতরে মেটিয়াবুলির দিকে, সেখানে একটা কালী মন্দিরে দীর্ঘদিন পুজো হতো না, পুজো বিধর্মীরা ওইখানে পুজো করতে দিত না, সেখানে এতদিন পর এই কিছুদিন আগে ওইখানে পুজো হয়েছে। বিভিন্ন জায়গায় যে এই যে পুজো বন্ধ করা, সনাতনীদের ওপর অত্যাচার, আজকে নতুন করে একটা আশার আলো। সনাতনীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, কিভাবে এখন থেকে নিজেদেরকে ঐক্যবদ্ধ এবং এই যে ধর্মাচরণ সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আগামী দিনে কখনো এইরকম কালো ছায়া আর না পড়ে? ধর্ম, ধর্মকে আমি, সব ধর্মকে আমি মানি। যেমন বলছে ঈশ্বর, হরি, রাম, কালী, আমি সবাইকেই মানি। যার যার ধর্ম তার তার কাছে, যে যে ধর্মের মানুষ সে সে ধর্ম পালন করুক, কিন্তু এই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়, বাড়াবাড়ি করা উচিত নয়, বা নিজের ধর্ম কারোর উপরে চাপিয়ে দেওয়া, এটা একেবারেই কাম্য নয়। যার যার ধর্ম সেই সে পালন করতে পারে, রীতি মেনে, নীতি মেনে, সব কিছু মেনে পালন করতে পারে। মানুষের কোনো ভেদাভেদ নেই। মানুষের ভিতরে দুটো জাত, নর এবং নারী, তাছাড়া কোনো জাত হয় না। হিন্দু, মুসলমান, খ্রিস্টান এগুলো আমরা বানিয়েছি, এগুলো বানানো। হিন্দু মুসলমান কোনো জাতি হয় না, মানুষ মানুষই। আমি মানুষ ধর্মেই বিশ্বাস, আমি মানুষকে ভালোবাসি, মানুষকে ভালোবেসে যাব। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিপদ তারিণী পুজো উপলক্ষে আয়োজন করা মা, এই বিপদ তারিণীটা কি, বা কি এই যে আজকের দিনের যে তিথি, তার যে একটা আধ্যাত্মিক মাহাত্ম, ওইটা সম্বন্ধে যদি কিছু বলেন। এটা যেহেতু মহেশের এবং পুরীর রথ, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ টানের পরেই এই তিথিটা পড়ে, শনিবার, মঙ্গলবার। এবং কেন? বিপদকে নাশ করার জন্য, বিপদকে নাশ করার জন্য এই বিপদতারিণী পুজো করা হয়। মা কালী রূপেই হোক, দুর্গা রূপেই হোক, তার সান্নিধ্য হয় মানুষ হয়ে, সকলের বিপদ, আপদ বিপদ কামনা করে এবং বিপদ তাড়ানোর জন্যই সবাই মায়ের কাছে সাধনা করে।
এই জন্যই বিপত্তারিণীর ব্রত করে এবং 11টা ফল এবং 11টা বস্তু তারা সারা দিনে ব্যবহার করে। সংসারের মঙ্গল, দশের মঙ্গল, দেশের মঙ্গলের জন্য মা বিপত্তারিণী রূপে আজকের দিনে প্রতিষ্ঠিত হয়েছিল, যার জন্যই তাকে পুজো করা হয়। আচ্ছা, আজকের দিনে কি কি করা উচিত, মানে একজন হিন্দু সনাতনী হিসাবে আজকের দিনটাকে কি করে পালন করা উচিত বা কি কি করা উচিত না, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? আজকের দিনটা সকলেরই বিপত্তারিণী পুজো করা উচিত, কিন্তু অনেকেই পারে না, করে না। অনেকেই হয়তো এইসব অনেকে জানেও না, অনেকে করেও না। কিন্তু আজকের দিনের জন্য মানুষকে নিরামিষ খেয়ে ঠাকুর দেবতাকে ডাকা উচিত। নিরামিষ সেবন করা উচিত। হ্যাঁ, আচ্ছা, আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব হ্যাঁ। এবং বাবা মানে জগন্নাথ প্রভুর এই যে যে হয়েছে এবং উল্টো রথযাত্রা শুরু হবে। কি বলবেন এই যে সরকার পরিবর্তন বা সনাতনের যে সরকার সেটা আসার পর এই প্রথম যে দুর্গা উৎসব, তো আপনি কি বলবেন? দুর্গা উৎসব সব জায়গায় পালিত করতে পারবে, অনেক জায়গায় যেমন পালিত হতো না। এবার ইয়েতেও, ঝামেলা ছিল। এবার বাংলাদেশে ঢাকাতেও রথযাত্রা হয়েছে, ইসকনের রথ চলেছে। এরকমভাবে সব জায়গায় এসব নিয়ে রামের মূর্তি রামের মূর্তি স্থাপন করবে। হ্যাঁ, সেই যে রামের মূর্তি স্থাপন করবে তাকেও তো শুনেছিলাম যে নাকি অ্যারেস্ট করেছে, পরে ছেড়ে দিয়েছে কিনা জানি না। হ্যাঁ, এইভাবে চলছে, কিন্তু সনাতনীকে কখনো আটকে রাখতে পারবে না এবং সনাতনী জাগবেই, এ জাগরণ আসবেই। এখানে কোনো ভেদাভেদ হতে পারে না। আর সর্বধর্মের মানুষই সনাতনের দিকে আস্তে আস্তে চলে আসতে হবে, বাধ্য হবে তারা। তাদের আমরা বাধ্য করাবো না, তারাই চলে আসবে সনাতনের দিকে। কারণ আজকে দেখা যাচ্ছে পৃথিবীতে যেই যেই জায়গাগুলো অশান্তি, হুম, তারা চাইছে এই ভারতবর্ষকে ভারতবর্ষে তারা আসছে। কেন? আসতে, হ্যাঁ, কারণ সবাই এখানে আসতেছে। বিধর্মীরা যারা হ্যাঁ। অন্য ধর্মের রয়েছে তাদের ওপরে কোনো রকম অত্যাচার নেই। কোনো রকম ভাবে না, আঘাত অত্যাচার আসে নেই। না এবং তারা কিন্তু নিজেদের ধর্মাচরণ ধর্মাচরণ একই করতে সঙ্গে পারে। সুন্দরভাবে এখানে থাকে। বাস করতে কি পারে। বলবেন, কি বার্তা দেবেন সারা পৃথিবীতে যেখানে অশান্তির পরিবেশ? সেখানে ভারতবর্ষকেই সবাই ই করছে, প্রাধান্য দিচ্ছে, ভারতবর্ষকেই মানছে এবং প্রধানমন্ত্রী মোদিজিকেই সবাই ধন্য করছেন।